হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। সো এই প্রথম ক্লিপগুলো হচ্ছে ঈদের দিন আমার বাসায় কি কি রান্না হয়েছিল। আম্মু মোটামুটি বিরিয়ানি, পোলাও, রোস্ট, কাবাব, চটপটি, পুডিং অনেক কিছু রান্না করেছিল, বাট আমি ঈদটা পালন করি নাই। এনিওয়ে, তো ডিরেক্ট একেবারে 6 তারিখে চলে আসি। এর মধ্যে কোনো অ্যাক্টিভিটিস ছিল না, কোনো ক্লিপস আমি নেই। 6 তারিখে মূলত আমি ঈদটা সেলিব্রেট করি বিকজ অফ আমাদের ফ্যামিলি টাইম ছিল সেদিন আমাদের সীমা খালামনির বাসায় আমাদের দাওয়াত ছিল। সো আমি আমার ঈদ ড্রেসটা বের করে নিই, অ্যান্ড এই ড্রেসটা আপনারা কলাপ পেজে পেয়ে যাবেন, পেজটা আমি দিয়ে দিব। তো রেডি হয়ে নিলাম অ্যান্ড রেডি হয়ে বের হয়ে গেলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। যেহেতু ঈদে আমি রেডি হইনি, সো এখন আমি অনেক সুন্দর করে রেডি হয়েছি বিকজ আজকেই মূলত আমি ঈদ সেলিব্রেট করবো আমার ফ্যামিলির সাথে। অ্যান্ড কুরবানি ঈদটাও তো স্পেশালি সেলিব্রেট করা হয় না যেমনটা রোজার ঈদ করা হয়, বাট কুরবানি ঈদ আমরা সব কাজিনরাও একসাথে হই, এটাও একটা আনন্দের ব্যাপার। অ্যান্ড আসার পরপরই আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হলো লাচ্ছি। সো এই লাচ্ছিটা অনেক রিফ্রেশিং আর অনেক বেশি মজা ছিল, অ্যান্ড আমার খালামনির হাতের রান্না অ্যাজ অলওয়েজ অনেক মজা হয়। সো আমরা একটা নাস্তার ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এখানে ভরপুর নাস্তা ছিল, যেহেতু আমার খালামনি অনেক বেশি রান্না করতে পারে আর অনেক মজার মজার খাবার রান্না করে। সো এখানে এত বেশি স্ন্যাক্স ছিল যে এটা খেলে আমাদের পেট ভরে যাবে। সো দেখাই আপনাদের এখানে কি কি ছিল। চটপটি, লিচু, ওনার হাতে বানানো কেক, তারপরে হচ্ছে 2 ধরনের মিষ্টি, একটা তার্কিশ মিষ্টি অ্যান্ড আরেকটা হচ্ছে রসগোল্লা টাইপের, আর ছিল ফালুদা, চিকেন বান অ্যান্ড চটপটি, ফুচকা তো ছিলই। তার সাথে হচ্ছে এত প্রকারের খাবার, অ্যান্ড এখানে মেবি এটা প্যাটিস টাইপের কিছু একটা ছিল, এটাও খুব মজা ছিল। অ্যান্ড এই মিষ্টিটা আমার খুবই ফেভারিট। এর আগেও আমি একবার খেয়েছিলাম। খালামনির হাতের মিষ্টিগুলো খুব বেশি মজা হয়, অ্যান্ড কেকটাও অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল দেখে। এটা একটা চকলেট ফ্লেভারের কেক ছিল, অ্যান্ড এই চিকেন বানটা অনেক বেশি মজার ছিল। সো সব মিলিয়ে হচ্ছে এখানে ভরপুর টেবিল ভরা নাস্তা ছিল, অ্যান্ড আমও ছিল। তো সব মিলে এখন আমাদের পেটটা ভরপুর ভরে যাবে। আমি জানি না ডিনার করতে পারবো কি না, কারণ ওনার স্ন্যাক্সগুলো খেয়ে পেটটা ভরিয়ে ফেলতেছিলাম। অ্যান্ড পুডিংও ছিল, পুডিংটা অনেক বেশি মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষে একটু মাইশের রুমে আসলাম, অ্যান্ড ক্লিপস নিয়ে নিলাম, অনেক সুন্দর লাগছিল। তারপরে হচ্ছে সবাই মিলে গল্প করতেছিলাম, অ্যান্ড এখানে আমার ভাই বসেছিল, আমার সাথে মজা করতেছিল আমার পাঞ্চ ক্লিপটা নিয়ে। অ্যান্ড দেন ভাবলাম যে আমার আউটফিটটা একটু আবার দেখিয়ে দিই। অ্যান্ড এটা একটা পাকিস্তানি ড্রেস, এটা খুবই সুন্দর লাগতেছিল, আমার অনেক ভালো লাগছে। দেন আমরা সবাই একটা গ্রুপ পিকচার তুলে উনো খেলতে বসলাম। অ্যান্ড আমরা সবাই উনো খেলতে বসে শুধু কতক্ষণ মারামারি করতেছিলাম। একবার আমি হারছিলাম, একবার আমি আবার জিতছি। তো সবাই মিলে আমরা অনেক মজা করে উনো খেলতেছিলাম। মানে উনো খেলতে আসতে এত এত রুলস বের হয় যে মানে উনো খেলার থেকে বেশি ঝগড়া লেগে যায়, বাট আমরা অনেক বেশি এনজয় করেছি। দেন খেলাধুলা শেষ করে গল্প করা শেষ করতে করতে দেখা গেলো যে 10টা বেজে গেলে, অ্যান্ড আমরা সবাই ডিনারে চলে আসলাম। ডিনারেও আমার খালামণি অনেক কিছু করেছে, দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, কাবাব, দেন কলিজা ভুনা, বেগুন ভাজি, তারপরে হচ্ছে জর্দাও করেছিল, অ্যান্ড সালাদও ছিল। অ্যান্ড প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল, অনেক বেশি মজা ছিল। আমার খালামনির হাতের রান্না মাশাআল্লাহ অনেক বেশি মজার, অ্যান্ড আমরা সবসময় ছোটবেলা থেকেই বলে আসছি, অ্যান্ড এখনো আমরা বলি যে ওনার হাতের খাবার আসলেই অনেক বেশি মজা। তো আমরা অনেক মজা নিয়ে খাই, অনেক বেশি ইয়াম্মি লাগে। তো এখানে সবাই যে যার প্লেট নিয়ে খেতে বসে গেলাম, অ্যান্ড আমি অ্যাজ অলওয়েজ আমার খাবারের মধ্যে একটু বেশি ঝোল থাকতেই হয়। তো দেন আমি, সীতা, মাইশা, মেহরিন আমরা সবাই বসলাম ভিতরের রুমে, অ্যান্ড ফুল ফ্যামিলি বাইরে টেবিলে খাচ্ছিল। অ্যান্ড খাবারগুলো খুব বেশি মজা ছিল। আমার খালামণিকে অনেক থ্যাঙ্কস, এত মজার মজার খাবার একা রান্না করার জন্য আর এত বেশি আপ্যায়ন করার জন্য, অনেক বেশি মজা ছিল। অ্যান্ড এই কেকটার কথা কি বলবো, এটা তো খুবই বেশি ইয়াম্মি ছিল। সো এই কেকটা আঙ্কেল আন্টি মিলে কেটেছিল, সো ভালোই লাগছিল। অ্যান্ড দেন এখানে আমাদেরকে রেখে দেওয়ার প্ল্যান হচ্ছিল। এখানে থাকাথাকির যুদ্ধ চলতেছে, গাইস সবাই থাকবে এখন, কেউ যাবে না। থাকাথাকির যুদ্ধ কলকাতাতে। থাকাথাকির যুদ্ধ চলতেছে। অ্যান্ড ফাইনালি সাডেন প্ল্যানের কারণে আমরা সবাই থেকে যাচ্ছি ওদের বাসায়। আজকে রাত্রেবেলায় নাইট স্টে করব। আমরা অনেক বছর পর সব কাজিনরা একসাথে রাতে থাকবো। জায়গা খাইছো, কান্দাছো কেন?
তোমার কি গার্লফ্রেন্ড চলে গেছে? আমি টোমাটাই সো আমরা যেহেতু নাইট স্টে করতেছি, সব খালামণিরা সব কাজিনরা, তাহলে তো এনজয় হবে। আর এখানে আমরা গেম খেলতেছিলাম ট্রুথ অ্যান্ড ডেয়ার। সো মাইশা তার ডেয়ার করতেছিল, অ্যান্ড এখানে মেজবার ডান্স ছিল। ডেয়ারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অ্যান্ড ও ছেঁকা খেয়েছিল দেখে ওকে উঠে এনে আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শুরু করছি। মানে আমাদের মজার কমতি নাই, আমরা একটার পর একটা কোনো কিছু বের করে করে এনজয় করতেছিলাম। তখন অলমোস্ট রাত 1টা বাজে, আর পাশের রুমে সব খালামণিরা গল্প করতেছিল। এখন আপনারা মেজবার একটা ডান্স দেখেন। Thursday দিলাম রিয়াকে, ফ্রাইডে দিলাম দিয়াকে, স্যাটারডেটা প্রিয়াকে, দিল তো দিনই কারোকে। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। ওর ডান্সটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখানে সব খালামণিরা সবাই এক রুমে, আমরা সবাই গল্প করতেছিলাম, খালামণিরা, কাজিনরা, আপুরা। দেন আমরা সবাই এনজয় করতেছিলাম। অ্যান্ড এর মধ্যে হচ্ছে রাতের বেলায় সাদ ভাইয়া চলে আসছে আমাদের সাথে দেখা করতে, বিকজ অফ ও আসতে পারে নাই। তো ওর সাথে দেখা সাক্ষাৎ করলাম। অনেক রাত্রেবেলায় খুব ক্ষুধা লেগেছিল, তো আমি 2টা মিষ্টি খেলাম, আইসা এনে দিয়েছে। অ্যান্ড এখন আমরা গল্প করতে করতে দেখলাম যে ভোর 5টা বাজে, অ্যান্ড অলমোস্ট সকাল হয়ে গেছে। তো আই থিঙ্ক এখন আমাদের ঘুমিয়ে যাওয়া উচিত। আমরা তো অনেক বেশি মজা করেছি আজকের এই দাওয়াত আর নাইট স্টে, যেটা বলার বাইরে। কত অনেক বছর পর আমরা সব কাজিনরা একসাথে থেকেছি, এটা খুবই মজার একটা দিন ছিল। অ্যান্ড না আসলে আসলেই মিস করতাম, অনেক বেশি ভালো লাগছিল, মানে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গিয়েছিল। তো এখন ঘুমিয়ে যাব। অ্যান্ড সকাল সকাল উঠতে পারি নাই, উঠলাম আমরা 12টার দিকে। তো উঠেই আমরা সবাই নাস্তা করে রেডি হয়ে দিব দৌড়, কারণ সবারই কাজ আছে, সবারই বাসায় থাকতে হবে। আমরা কেউ প্রিপারেশন নিয়ে আসিনি। অ্যান্ড ওদের থেকে বিদায় নিয়ে ফাইনালি আমরা সবাই বের হয়ে গেলাম। অ্যান্ড অনেক ভালো একটা দিন কাটিয়েছি। থ্যাংক ইউ সীমা খালামণিকে এত সুন্দর দাওয়াতের আয়োজন করার জন্য অ্যান্ড আমাদেরকে রেখে দেওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।